রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি, পরিবহন ধর্মঘট, সার্ভারের সমস্যা সহ বছর জুড়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় চট্টগ্রাম বন্দরকে। এসব কারণে ব্যাহত হয় বন্দরের স্বাভাবিক কার্যক্রম। তবে সবকিছু ছাপিয়ে বিদায়ী বছরেও কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়ে নতুন মাইলফলক ছুঁয়েছে প্রধান এই সমুদ্র বন্দর। 2025 সালে 34 লাখেরও বেশি কন্টেনার এবং প্রায় 14 কোটি মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে এই বন্দর। সেই হিসেবে কন্টেইনারে 4% বেশি এবং কার্গো হ্যান্ডলিং বেড়েছে প্রায় 11.5%। এই সময়ে বন্দরে জাহাজ ভিড়েছে 4273টি। কমেছে বহির্নোঙরে জাহাজের অপেক্ষার সময় ও অবস্থান কালও। কন্টেনার এবং কার্গো দুইটাতেই হ্যান্ডলিংয়েও আমাদের প্রবৃদ্ধি হয়েছে এবং গত বছর আমরা 124 মিলিয়ন মেট্রিক টন আপনার কার্গো হ্যান্ডেল করেছিলাম। এবারে এটা হয়ে গেছে 138 মিলিয়ন মেট্রিক টন। ঠিক একইভাবে কন্টেনার গত বছর আমরা 3.27 মিলিয়ন টিউস করেছিলাম, এবার এটা হয়ে গেছে 3.4 মিলিয়ন টিউস। বছরে প্রায় 130 মিলিয়ন ডলারের আমদানি রফতানি বাণিজ্যের চাপ সামলাতে হয় চট্টগ্রাম বন্দরকে। তাই ক্রমবর্ধমান চাহিদা পূরণে বন্দরের সক্ষমতা আরও বাড়াতে হবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। এক্ষেত্রে বে টার্মিনাল প্রকল্প দ্রুত বাস্তবায়নের পাশাপাশি পণ্য ডেলিভারি সহ পুরো সেবা প্রক্রিয়া অটোমেশন বা ডিজিটাল করার পরামর্শ তাদের। শিপিং এজেন্টের ডকুমেন্ট সাবমিট করবো, তারা ওখান থেকে ক্লিয়ারেন্স দিয়ে দেবে, যেটা এখন তারা বলতেছে অনলাইন ডিও, বাট ডিও তো ইস্যু হচ্ছে, আর ডিও ইস্যু হতেও হবে, কারণ অরিজিনাল বিএল সারেন্ডার হলো কিনা, টাকা দেওয়া হলো কিনা মানলাম, কিন্তু সেই বন্দরে যাওয়ার পরে আমার তো সে আগের মতোই সেই ম্যানুয়ালি কাগজপত্র সাবমিট করে এখানে ভেরিফাই করো, ওখানে আবার সেটাকে সিগনেচার করো, আবার টিএর কাছে যাও, আবার সেই বিল বানাও, বিল নিয়ে ব্যাংকে যেয়ে পেমেন্ট। কাজে এইটা কেমন অনলাইন আমরা এখনও বুঝি না। কর্তৃপক্ষ বলছে নতুন বছরে বন্দরের কার্যক্রম পুরোপুরি অটোমেশন ও এক নেটওয়ার্কের আওতায় আনা হবে। পাশাপাশি এই বছরই বে টার্মিনাল প্রকল্পের কাজ শুরুর প্রত্যাশার কথাও জানান বন্দর চেয়ারম্যান। আমাদের আর্থিক এবং টেকনিক্যাল সাইডে প্রত্যেকটা সাইডেই কিন্তু আমরা অভূত উন্নতি সাধন করেছি। এটা একটা ব্যবসা বান্ধব একটা পরিস্থিতি তৈরি হয়েছে বন্দরের মাধ্যমে, এবং আমি মনে করি যে এর মাধ্যমে আমাদের যে ফরেন ইনভেস্টমেন্ট এবং যে সমস্ত হাই ভ্যালু প্রোডাক্টগুলো এখন বাংলাদেশে আসার সুযোগ তৈরি হয়েছে, এই মেসেজটাই আমার মনে হয় গ্লোবাল কমিউনিটিতে চলে যাবে। গেলে আমাদের এখানে যারা ইনভেস্ট করতে চায় ফরেন ইনভেস্টমেন্ট, ওনারা নিশ্চয়ই এটা একটা ইতিবাচক ইন্ডিকেটর হিসাবে ওনারা গ্রহণ করবেন। 2025 সালে চট্টগ্রাম বন্দর 5,460 কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা গেল বছরের তুলনায় 7.5% বেশি। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।